হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো আজ আমি সকাল সকাল চলে এসেছি ঘর গোছাতে, কারণ ঘরটা অনেকটাই এলোমেলো ছিল। কিছুদিন অনেক কাজের প্রেশার ছিল, সেই কারণে আমার ঘরটার গোছানো ছিল না। আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে আছে, সেই কারণে আমি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি চারিদিকটা। আর সেটাই গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো গাইজ। তো আজকের স্পেশাল ডে বলতে গাইজ, আজ হচ্ছে গিয়ে আমাদের অ্যানিভার্সারি। আজকে 10 বছর কমপ্লিট হয়ে গেছে। এভাবেই সুখে দুঃখে অনেক ভালোবাসা, রাগ, অভিমান, ঝগড়াঝাটি সব কিছু মিলিয়ে মিশিয়ে 10টা বছর আমি কাটিয়ে ফেলেছি। মানে এখনও ভাবলে কীরকম লাগে। 2015-তে বিয়ে হয়েছে আমাদের, আর এখন আজ হচ্ছে 2025-এর 25শে ফেব্রুয়ারি। ডেটটাও কত মানে ভালো যে 2025-এর 25শে ফেব্রুয়ারি। তো জাগে আজ আমাদের 10 বছর পূরণ হয়েছে। বাট দুঃখের বিষয় হচ্ছে আজ সেরকমভাবে কিছুই সেলিব্রেট করতে পারবো না, কারণ যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা জানো যে আমাদের এখানে শিবরাত্রি আছে। আর শিবরাত্রিটা হবে কালকে, মানে 26 তারিখে। যেহেতু আমি শিবরাত্রি হচ্ছে করি, সেই জন্য তার আগের দিন আমি নিরামিষ খাই এবং ঘরের সবাই সেটাই আর কি মানে, সেটাই রুলস আমাদের ঘরের। তো সেই কারণে আমি আর কি নিরামিষই হবে আমাদের। তাই সেরকম কিছুই আমরা আর কি সেলিব্রেট করতে পারবো না। এটা একটা খুবই আমার খারাপ লাগছে যে একটা কেক মোটামুটি সেলিব্রেট করতেও একটা কেক লাগে, যেটা হচ্ছে ডিম ছাড়া। তো মানে কেক সেই কেকই কাটতে হবে, বাট সেটা আমাদের সামনাসামনি কোথাও নেই। সেটা ওর পাপা গিয়ে খোঁজ করে নিয়ে এসছে, মানে দেখে এসছে খোঁজ করে। বাট সেটা ছিল না, সেই জন্য দুঃখের বিষয় সেরকম কিছুই হবে না। মানে সেইভাবে যে খাওয়া দাওয়া, ঘরে যে একটু আনন্দ, সেটা আমরা করতে পারবো না আজকে। আসলে সেই জন্যই রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত করেছি। যেহেতু আজ আমি পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য রান্নাটা বলে দিলাম। আর হ্যাঁ, অনেক এফবি ফ্রেন্ড আমার আছে, বন্ধু বান্ধব, দিদি দাদারা আছে যারা আমাদেরকে উইশ করেছে। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ, তোমরা এতটা আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। কথা হচ্ছে কি, বৌদি আমাকে একটু ডাকছে, তো সেটা আমি একটু শুনে আসি যে কেন ডাকছে। তো কেন ডাকছে সেটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। তো আমি সকাল সকাল বৌদি আমাকে ডাকলো কি জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, খালি গামলা, কিন্তু এটা দেখো, এই যে সফেদ থেকে এটা পেয়েছে গাইজ। আমরা তো ওই কসবাইট ছাড়া আর কিছুই পাই না, কসবাইট বা মগ এগুলো ছাড়া কিছুই পাই না। বৌদি দেখো, বৌদির মানে এটা ভালো। বৌদি আগেও একটা অনেক ভালো জিনিস পেয়েছে, একবার না দুবার পেয়েছে ভালো জিনিস। তো এবার এই দেখো কি সুন্দর একটা কাজে লেগে যাবে, তাই না বৌদি? বৌদিকে দেখাতে পারছি না, কারণ বলো কিছু, তুমি যে এত সুন্দর একটা জিনিস পেয়েছো, তো কতটা খুশি এটা বলো। খুশি তো অবশ্যই। হ্যাঁ দেখো তোমরাও ইউজ করবে সফেদ সার্ফ। ওই দেখো অ্যাড দিয়ে দিল। সাব্বাস বেটা। আমি এখন সেই জন্য কাজ করতে করতেও আমি চলে এসেছি। আমি বলছি দাঁড়াও তাহলে একটা ভিডিও করে নিই এবং দেখাই, কারণ যেহেতু ব্লগ চ্যানেল তো সবটাই তুলে ধরতে হয়, সেটা জানোই। তো ভালো ভালো মুহূর্তগুলো তুলে ধরে রাখার চেষ্টা করি, যাতে স্মৃতি হয়ে থাকবে এগুলো, তো সেই জন্যই। তো চলো গাইজ, এখন টাটা, আমি কাজ করছি তোমরা জানোই। তো চলো টাটা, আমি পরে আবার কথা বলছি। তো গাইজ দেখো, এটা হচ্ছে বাবার পাঞ্জাবি, বাবা এটা কিনেছে। তো দেখো কতটা সুন্দর লাগছে না? এটা বাবা কালকে যেহেতু পুজো করবেন, মানে তোমরা জানোই, তোমাদেরকে বলেছি যে, দাঁড়াও ঠিক করে নিই, তোমাদেরকে বলেছি যে কি বলে কালকে শিবরাত্রি, তো সেই জন্য বাবা যেহেতু পুজো করেন, তো এই হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবিটা হচ্ছে সবুজ আর সাদার ভিতরে, একদিকে সবুজ আর একদিকে সাদার মধ্যে ব্ল্যাকের একটা আর কি কাজ করা। তো এত সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে। বাবা এটা দিয়েছি একটু ভাঁজ করে দিতে, ভাঁজ করে রেখে দেবো, তারপর ভাঁজ করে আর কি বাবাকে দিয়ে আসবো। তো আমি খুব একটা সেরকম কিছু ভাঁজ মাছ তো পারি না, তাও আমি করে দিচ্ছি, বাবা যেহেতু বলেছে তাই। তো এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে ভাঁজ করছি, মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কীরকম হয়েছে বাবার পাঞ্জাবিটা বলো। আর এটা পরেই বাবা আর কি কালকে পুজোতে বসবেন, কারণ কালকে যেহেতু অনেক হচ্ছে সারা রাতেরই একটা ব্যাপার। আর নিজের জন্য একটা নতুন জামা কিনলো, মানে পাঞ্জাবি কিনেছে। তো যাক, আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। এই যে ভাঁজ করা হয়ে গেছে কমপ্লিট, বাবাকে এবার আমি দিয়ে আসছি। হ্যাঁ বাবা, এই দেখো, দেখেছো, বলতে বলতে বাবা বলেছে ভাঁজ করা হয়ে গেছে। কি আর একটু ছোট করে ভাঁজ করবো? এটা ঠিক আছে, বেশ ভালো হয়েছে। হ্যাঁ। তো গাইজ এখন সন্ধেবেলা হয়ে গেছে। তো এখন আমি ওই যে মন্দিরের একটু ভিতরেরটা তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর চকচক করছে। আর ভোলে বাবার মাথার কাছে যে সাপটা দেখলে, সেটা হচ্ছে গিয়ে
নতুন কেনা হয়েছে। আর বাইরের লাইটিংটা ঠিক এই রকম ছিল, এত সুন্দর লাগছিল। আরও ভালো করে তোমাদের সাথে দেখাবো কালকে। আর এই যে দেখো, এটা আজকে আমি একটুখানি একটা ফোনেতে দেখে তাই আমি এটা নিজের হাতে অ্যাপ্লাই করেছি। কীরকম হয়েছে এটা জানিও। নখে এখনও নেল পলিশ পরা হয়নি। তো গাইস, তারপর আমি চলে এসেছিলাম বৌদির কাছে একটু আইব্রো করাতে, কারণ আমি কালকে তো বুধবার আর কালকে উপোস থাকবো, তো ব্লেডটা ছোঁয়াবো না, সেই কারণেই আমি কালকে তো করতে পারবো না, তাই আজকে বৌদির কাছে চলে এসেছিলাম আইব্রোটা করাতে। বৌদিও খেয়ে দিয়ে, মানে বৌদিরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়বে, বাট আমার জন্য বসেছিল। তো গাইস, ফাইনালি আমার আইব্রো করা হয়ে গেছে। তো তোমরা দেখলে এটা বৌদি করে দিয়েছে, আর বৌদি আজকে একটু সাজুগুজু করেছে, ভিডিও শুট করছিলাম তাই। হ্যাঁ, তো চলো, এখন রাত বাজে প্রায় 10:30। 10:30 না, 11টা, 11:20। তো চলো এখন এবার আমি যাই ঘরেতে। তো এখনকার মতন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, দুজন মিলে টাটা করি একসাথে, গুড নাইট বলি। টাটা, গুড নাইট।